হচ্ছে আজকে চামলাই শাক। তো তার জন্য কাঁচা লঙ্কা ও রসুন থেতে নিয়েছি। তো তেলটা গরম হয়ে এসছে, এটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু ভেজে নেব। তো এতে আমি কিছুটা লবণ দিয়ে অ্যাড করে দেবো আগে থেকেই, পরিমাণ মতন। আর সামান্য পরিমাণ হলুদ। যেহেতু আমার শাকের পরিমাণটা বেশি, তাই লবণটা সেরে দিলাম, কারণ লবণ বেশি শাকে দিতে হয় না। এই হচ্ছে চামলাই শাক বা নোটে শাক বলে যেটাকে। আরও আছে শাক, তো এটা আগে দিয়ে দিই। তো এটা বসে হলে, এটা কমে গেলে আবার আর যেটুকু বাকি আছে সেটুকুকে দিয়ে দেবো। তো শাকটা এখানে সম্পূর্ণ শাকটা দিয়ে দিয়েছি। তো এটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব, দিয়ে ঢেকে দেবো। এই যত গরম হবে আর যত তেলে কষবে তত এই শাকটা কমতে থাকবে। এবার এটাকে একটু ঢেকে রেখে দেবো জাস্ট 3 মিনিটের জন্য। তুলে নিয়েছি। তো এর থেকে অটোমেটিক যে শাকের একটা জল আছে, সেই জলটা বেরিয়ে আসছে। তো এর ভাবে ভাবে এটা সিদ্ধ হবে। যখন জলটা কমে যাবে তখন এটাকে ভাজা ভাজা করে নেব। তো এটাকে আবার নেড়ে চেড়ে ঢেকে দেবো, যাতে এর জলটাতে মধ্যে এটা সিদ্ধ হয়ে যায়। এবার যে শাকের যে জলটা ছিল সেটা আস্তে আস্তে মরছে। এবার শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই যত জল কমবে তত শাকটা ভাজা ভাজা হবে। এখন শুধু নাড়তে থাকবো মাঝে মাঝে, এটা নিচে না লেগে যায়। জলটা শুকিয়ে আসলে যেন ভাজা ভাজা হয়। কমে যাচ্ছে। তো এবার এর থেকে তেলটা বেরিয়ে আসছে। তো এই তেলটাতেই ভাজা ভাজা হবে। তো একটু পরপর নাড়তে হবে যাতে লেগে না যায়। আবার এটাকে রেস্টে দেবো হোক। এবার এতে একটু চিনি দিয়ে দিলাম। এতে সব রকম ফ্লেভার আছে, এই চিনি ফ্লেভারটাও চলে আসবে, একটু মিষ্টি থাকবে, খেতে সুন্দর লাগবে। তো এখন এটাকে নেড়েই যাব মাঝে মাঝে। এটা আমার হয়ে এসছে। এবার এটাকে নামিয়ে নেব। আমার লবণ টবণ সব ঠিকই আছে।